আমি দেখেছি দুটো ইশতেহারই। আমার কথা হচ্ছে যে জামাতের যে ইশতেহার সেখানে কমপ্লিট অ্যাকাউন্টিং কিন্তু দেয়া আছে যে টোটাল এই প্ল্যানটা মানে বাস্তবায়ন করার জন্য কত টাকা দরকার এবং সেই টাকাটা কোত্থেকে পাওয়া যাবে। বিএনপি বিভিন্ন অঙ্গীকার করেছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কত টাকা দরকার শুধু ফ্যামিলি কার্ডের ব্যাপারে তারা বলেছে যে 50 লক্ষ পরিবারে দেওয়া হবে, তাতে 3000 করে হলে 2000 করে হলে একটা অ্যামাউন্ট হয়, আর 2500 করে হলে এবার 12,000 থেকে 15,000 কোটি টাকা হয়। কিন্তু হোয়াট ইজ ইম্পর্টেন্ট সেটা তারা বলেছে যে গ্র্যাজুয়ালি যদি আমি 4 কোটি পরিবারকে দেই, ইভেনচুয়ালি যে প্রাইম মিনিস্টারের মানে ওয়াইফও পাবেন, তো তার মানে 4 কোটি পরিবার যদি পায় এবং সেটা 2500 করে আপনি নিজে হিসাব করতে পারেন, 12 মাসে 30,000, সেটার পরিমাণ হয় 1,20,000 কোটি টাকা। এটা ইটস এ হিউজ অ্যামাউন্ট। সেটা কোথেকে আসবে বিএনপি বলেনি। কিন্তু আমি আপনাকে জামাতের প্ল্যান সম্বন্ধে আপনি বলছি। স্যার যেটা বলেন যে দুর্নীতি, আপনাকে দুর্নীতি মুক্ত সমাজ কেউ আশা করছে না, কিন্তু দুর্নীতির ব্যাপারে মানে জিরো করাপশন, এটা না হয়ে যদি আমি জিরো টলারেন্স টু করাপশন হয়, তনিমা জিরো টলারেন্স, আপনি যদি বলছেন যে আমি দুর্নীতি মুক্ত করতে পারবো না, কিন্তু আমি দুর্নীতি সহ্য করব না, এখন দুর্নীতি সহ্য করবেন না তার আগে তো নিজেকে দুর্নীতি মুক্ত হতে হবে। আপনার যদি মন্ত্রী, আপনার যে বড় বড় ব্যুরোক্র্যাট, আপনি টপ লেভেল থেকে এই আদর্শগুলো, ইসলামী মূল্যবোধ অথবা দুর্নীতি বিরোধী মানে দুর্নীতি না করার একটা কালচার যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে উইথ জিরো টলারেন্স টু করাপশন অ্যান্ড দেন জামাতের মানে প্রপোজাল, আমি মনে করি বিএনপিরও কারণ প্রপোজাল কিন্তু আপনি একটা আইটেমকে আলাদাভাবে মূল্যায়ন করা ঠিক না, এটা ফুল প্যাকেজ প্রপোজাল, ইউ হ্যাভ টু লুক এট দ্য হোল প্যাকেজ অ্যাজ এ ডিল। তাহলে জামাত কী বলেছে যে আমরা উপরে জিরো টলারেন্স টু করাপশন আর নিচে আমরা মেরিটোক্রেসি, আমি বিএনপির ইশতেহারও দেখেছি এই মেরিটোক্রেসি শব্দটা। তাহলে আমি যদি নিয়োগের সময় স্বজনপ্রীতি, দলীয়করণ, দলীয় অন্ধ ধরুন অধ্যাপকদের মানে ভিসি প্রভিসি ইত্যাদি পদে নিয়োগ না দেয়া, বিচারপতি নিয়োগ না দেয়া, বড় বড় কমিশনগুলোতে এই যে ইউজিসি, নির্বাচন কমিশন, পিএসসি, তাই এই যে আমাদের বিটিআরসি, বিইআরসি, যে অনেকগুলো ধরুন বেজা মানে সংস্থা তো স্যার স্ট্যাটিউটরি সংস্থা কত, আপনি বিজেএমসি বিটিএমসিগুলো তো পুরানো হয়ে গেছে, স্টিল আছে। আর এই ঐতিহাসিকভাবে আমরা দেখেছি ইভেন টিসিবি সবগুলোতে ধরুন বিভিন্ন ধরনের পছন্দের মানে হয় সামরিক সরকারের কারো পছন্দের প্রধান সামরিক আইন প্রশাসকের, অথবা রাষ্ট্রপতি, অথবা এখন প্রধানমন্ত্রী, আপনি যদি সেখানে মেরিটোক্রেসি আনেন, মনে রাখতে হবে যে অ্যাট দ্য টপ ইউ হ্যাভ জিরো টলারেন্স টু করাপশন, অ্যাট দ্য বটম ইউ হ্যাভ মেরিটোক্রেসি, এবং এই দুটো একসাথে যদি আপনি ওয়ার্ক করেন, আর সাথে দেখুন ট্যাক্স রেট কিন্তু ভেরি ইন্টারেস্টিং, একটা অত্যন্ত ব্যবসা বান্ধব পলিসি হতে পারে এবং এটা ইট ইজ ভেরি অ্যাম্বিশাস। এটা স্বপ্নের মতো যে 19% ট্যাক্স, যদি সর্বোচ্চ ট্যাক্স যদি ওনারা বলেছেন 20%-এর নিচে নামিয়ে আনবো, তাহলে এখন যারা 45% দেন যেসব ব্যাংক মালিক, ধরুন আপনি যদি 1000 কোটি টাকা বা 100 কোটি টাকার উপর ট্যাক্স দেন, 45 কোটির বদলে আপনি এখন দেবেন 19 কোটি, তাহলে আপনার হাতে বেতন থেকে যে টাকাটা আপনার অ্যাকাউন্টে থেকে যাচ্ছে, ডিসপোজেবল ইনকাম আমরা এখানে বলি, তাই ডিসপোজেবল ইনকাম আমার বেশি হলে আমি বেশি খরচ করব আমার বাচ্চা কাচ্চার পড়ালেখার পেছনে, খাবার দাবারের পেছনে, কাপড় চোপড়ের পেছনে, চিকিৎসার পেছনে, ভ্রমণ বিনোদন এগুলোর পেছনে। এই খরচটা এক্সপেন্ডিচার যখন আবার বাড়বে, কারো এক্সপেন্ডিচার কিন্তু কারো ইনকাম।